আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান। রাশিয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোস্তফা খামেনি। ইরানকে পিষে মারতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে আরব দেশগুলো। পাকিস্তান ও ইসরায়েলের শাসনের মধ্যে কোনো পার্থক্য নেই, নবীন। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছে ইরানের কাছে, তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। এ তথ্য জানিয়েছেন ইরানি এক কর্মকর্তা। খবর রয়টার্সের। মঙ্গলবার একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল। ওই কর্মকর্তা বলেন, নিজেদের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থান দেখিয়েছেন। তবে ওই বৈঠকে তিনি সশরীরে উপস্থিত ছিলেন কিনা তা ওই কর্মকর্তা নিশ্চিত করেননি। সর্বোচ্চ নেতা প্রতিক্রিয়া জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে নতজানু হবে না, পরাজয় মেনে নেবে না এবং ক্ষতিপূরণ দেবে না, ততক্ষণ পর্যন্ত এটি শান্তির উপযুক্ত সময় নয়। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করার পর থেকে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় দেশটির 86 বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তিনি মস্কোয় গেছেন বলে এক প্রতিবেদনে দাবি করেছে কুয়েত ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গত 12 মার্চ বৃহস্পতিবার মোস্তফা খামেনির সঙ্গে টেলিফোনে কথা হয় পুতিনের। ওই দিনই রাশিয়ার একটি সামরিক বিমানে চেপে মস্কোয় যান মোস্তফা। এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনে যোগাযোগ করেছিল আল জাজিরা, কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। রুশ সংবাদ মাধ্যম তাসও এ ব্যাপারে বিস্তারিত জানতে ক্রেমলিনে যোগাযোগ করেছিলেন। তাসকে প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি বলেছেন, আমরা এ ধরনের প্রতিবেদনকে কখনো কোনো মন্তব্য করতে পারি না। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধের প্রথম দিনে নিহত হন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হামলায় খামেনির স্ত্রী, কন্যা, নাতি এবং মোস্তফা খামেনির স্ত্রী নিহত হন। মোস্তফা খামেনি আহত হন। আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর মোস্তফাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেয় ইরান। মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় মোস্তফা খামেনি গুরুতর আহত হয়েছেন, তবে তিনি একাধিক ইরানি সূত্রে জানা গেছে মোস্তফার পায়ে আঘাত পেয়েছেন এবং সেই আঘাত প্রাণঘাতী নয়। ইরানে চলমান হামলা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে বার্তা দিয়েছে পারস্য সাগরের আরব দেশগুলো। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর প্রথম দিকে যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের আহ্বান না জানালেও এখন তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। মঙ্গলবার 17 মার্চ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। 3টি উপসাগরীয় সূত্র রয়টার্সকে জানিয়েছে, এসব দেশের এখন চাওয়া হলো ইরানের যেন উপসাগরীয় অঞ্চলে তেল সরবরাহের মূল পথ ও সেই তেলের উপর নির্ভরশীল অর্থনীতিগুলোর হুমকি হয়ে থাকার আর সক্ষমতা না থাকে। উপসাগরীয় 6টি দেশে এসব হামলা চালাচ্ছে ইরান। এসব হামলায় উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ বাড়িয়ে দিয়েছে তাদের আশঙ্কা, ইরানের হাতে যদি শক্তিশালী আক্রমণাত্মক অস্ত্র বা অস্ত্র তৈরির সক্ষমতা থেকে যায়, তাহলে উত্তেজনা বাড়লেই তেহরান এই অঞ্চলের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথকে জিম্মি করে ফেলতে পারে। তাই আরব দেশগুলোর এখন চাওয়া হলো ইরানকে সামরিক সক্ষমতার দিক থেকে পঙ্গু করে দেওয়া। উপসাগরীয় একটি সূত্র বলছে, আরব নেতাদের মধ্যে এখন একটি মনোভাব একেবারেই স্পষ্ট, ট্রাম্পকে ইরানের সামরিক সক্ষমতা সম্পূর্ণভাবে দুর্বল করে দিতে হবে। ইরানকে দুর্বল না করা হলে তারা অঞ্চলটিকে জিম্মি করে রাখবে। শিয়া মুসলিম অধ্যুষিত ইরান আর আরব প্রতিবেশীদেরকে নিয়ে গভীর সন্দেহ পোষণ করে। এসব দেশ যুক্তরাষ্ট্রের মিত্র এবং দেশগুলোতে মার্কিন ঘাঁটি রয়েছে। একই সময়ে এসব সূত্র এবং 5 জন পশ্চিমা ও আরব কূটনীতিক রয়টার্সকে বলেছেন, উপসাগরীয় দেশগুলো যেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়, এজন্য ওয়াশিংটন চাপ দিচ্ছে। আফগানিস্তানের কাবুলের হাসপাতালে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে প্রায় 400 জন নিহত হয়েছেন। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তানের পেসার নভিনুল হক সহ একাধিক ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নভিনুল হক লেখেন, ইসরায়েল ও পাকিস্তানি শাসনের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া কঠিন। নভিন একা নন, পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছেন আফগানিস্তানের আরো কয়েকজন ক্রিকেটার। রশিদ খান ও মোহাম্মদ নবী আগেই এ ধরনের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে সমালোচনা করেছিলেন। অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই ও
হামলার নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেন। আফগান সরকারের উপমুখপাত্রের তথ্য অনুযায়ী রাজধানী কাবুলের মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে লক্ষ্য করে হামলা চালায় প্রায় 400 জন নিহত হয়েছেন। এছাড়া আরো 250 শতাধিক মানুষ হতাহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার 17 মার্চ স্থানীয় সময় রাত 9টার দিকে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যখন রমজানের ইফতারের পর অনেক মানুষ বাইরে ছিলেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় হাসপাতালের প্রায় সব অংশ ধ্বংস হয়ে গেছে। তবে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল হাসপাতাল লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয় এই অভিযোগকে ভুল ও বিভ্রান্তিকর বলে দাবি করে জানিয়েছে, তারা কেবল সশস্ত্র গোষ্ঠীর অবস্থানে হামলা চালিয়েছে। এর আগে গত সপ্তাহে পাকিস্তান আফগানিস্তানে হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলে কাবুল, যেখানে 4 জন নিহত হয়। জবাবে পাকিস্তানের একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করে আফগানিস্তান। ফেব্রুয়ারি থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তালেবান সরকারের বিরুদ্ধে খোলামেলা যুদ্ধ ঘোষণা করার পর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। রাজধানী ঢাকার বাংলা কলেজের পাশে ভাসমান চা বিক্রেতা 6 বছরের শিশু ফাতেমা ও তার নানির জন্য ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তালতলা এলাকায় আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ এই উপহার নিয়ে যান। আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলটি শিশু ফাতেমার জন্য নতুন জামা, জুতো, কসমেটিক্স এবং তার নানির জন্য শাড়ি ও ঈদের উপহার হস্তান্তর করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন। উল্লেখ্য, কিছুদিন আগে বাংলা কলেজের সামনে ভাসমান চা দোকানে ফাতেমা তার নানিকে সহায়তার সময় রাস্তা পারাপারকালে আহত হয়। পরে উক্ত স্থানে ডিউটিরত অবস্থায় একজন পুলিশ সার্জন শিশুটির চিকিৎসা সেবা দিয়েছিলেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। প্রিয় দর্শক, শেষ করছি আজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।